अस्सलाम वालेकुम नाज़रीन, हाईटेक न्यूज़ के खबरनामे में आपका खैर मकदम है। मैं हूं नेहा खान। नजर डालते हैं आज की अहम खबरों पर। देगांगा असम्बली हल्के के पेरगाछा में इंडियन सेक्युलर फ्रंट ISF के नए पार्टी दफ्तर का इफ्तिताह रियासती जनरल सेक्रेटरी बिस्वजीत मेती ने किया। इस मौके पर पार्टी कायदीन ने तंजीम को मजीद मजबूत बनाने और अवामी मसाइल के हल के लिए काम करने के अज़म का इजहार किया, जबकि इफ्तिताही तकरीब में सैकड़ों कारकुनों ने शिरकत की। বলি আজকে আমাদের যারা কর্মী ISF এর কর্মী সমর্থক নেতৃত্ব তারা যে 21 সালের পর থেকে বুক চিতিয়ে এখানে লড়াই করছে শাসক দলের চোখে চোখ রেখে, এবং সর্বোপরি আজকে একটা দপ্তরের উদ্বোধন, এবং এটা শুধু নিছক কোনো পার্টি অফিস নয়, কারণ আমরা পার্টি অফিস মানে এই তৃণমূল জমানায় যেটা দেখেছি পিকনিক মদ মাংস সিন্ডিকেট। আজকে ISF যে পার্টি অফিসটা এখানে তৈরি করলো এবং প্রত্যেকটা কর্মীর তাদের মেহনত, তাদের সাহস, তাদের উদ্যম, এই পার্টি অফিস থেকে সাধারণ মানুষের তার অধিকার কিভাবে ফিরে পাবে তার দপ্তর। এখানে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা, সেই সমস্যা এই পার্টি অফিস থেকে সমস্যার সমাধান করবে। এই পার্টি অফিসটা তৃণমূলের মতো সিন্ডিকেট হবে না, এই পার্টি অফিস মদ মাংস খাওয়ার জায়গা নয়। এবং আমাদের নেতা, আমাদের পীরজাদা নওসাদ সিদ্দিকী, আমাদের দলের চেয়ারম্যান, তার যে আদর্শ 5 টাকার কলমের রাজনীতি এখান থেকে হবে। রাজনীতি প্রতিদিনের জন্য, প্রতিটা ক্ষণের জন্য, সাধারণ মানুষের জন্য। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেহেতু আমরা পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, সংখ্যালঘু মানুষের তাদের অধিকার ফিরে পাওয়ার যে লড়াই, সংবিধান রক্ষা করার যে লড়াই, আজকে সারা ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় যে বিজেপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে প্রতিদিন, হিন্দু মুসলমানের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চাইছে, শিক্ষাক্ষেত্রে গেরুয়াকরণ, স্বাস্থ্যে গেরুয়াকরণ, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে, সাধারণ মানুষ পরিত্রাণ চাইছে। এই 3 মাসে এই 4 তারিখ, মে মাসের 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে। রেজাল্টের পর থেকে মানুষ বলতে শুরু করেছে আমরা চোট তাড়িয়ে ডাকাত নিয়ে আসলাম। আমরা মনে করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই সরকার তৃণমূল 11 সালে ক্ষমতায় এসেছিল বামফ্রন্ট সরকারকে সরিয়ে, এই তৃণমূলের পার্ট 2 চলছে। কারণ বর্তমানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন তিনি ক্যাবিনেট চালিয়েছেন। সারদা থেকে নারদা থেকে শুরু করে যাবতীয় দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, তখন মমতা ব্যানার্জি সরকারের তিনি ক্যাবিনেট মন্ত্রী, স্বাভাবিকভাবে তিনি দায় এড়িয়ে যেতে পারেন না। তাই আমরা ভালো কিছু আশা করছি না, মানুষকে আরও লড়াইয়ের ময়দানে থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, হিন্দু মুসলমানের রাজনীতিকে কায়েম করা হচ্ছে, সেই সম্প্রীতি ঐক্যকে বজায় রাখতে হবে। সংবিধানকে মর্যাদা দিয়ে সংবিধানের অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়টা আমাদের সদা সবসময় আমাদেরকে পাহারাদারের মতো পাহারা দিতে হবে। দলের কর্মসূচি বাস্তবায়ন করা, শৃঙ্খলা পরায়ণ হওয়া এবং নেতাসুলভ আচরণ না করা, মানুষের হয়ে কাজ করা, এবং সিন্ডিকেট, লুট, রাহাজানি এর বাইরে থেকে মানুষের কাছে একটা প্রকৃত আমার দলের সৈনিক হিসেবে নিজেকে পরিগণিত করা এবং পরিচিতি লাভ করা, এটাই আমাদের বার্তা। বিশ্বজিৎ মাইতি, ISF এর স্টেট জেনারেল সেক্রেটারি। পীরগাছা দিল্লি পাবলিক স্কুলের সামনে একটা পার্টি অফিস উদ্বোধন করার দীর্ঘদিন ধরে আমরা এটা চেষ্টা করছিলাম, তো আমাদের কর্মী সবাই মিলে একসাথে চেষ্টা সফল করেছি। আজকে আমরা চাইছি, আমাদের কর্মীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে কেউ তোলাবাজি বা তৃণমূলের মতো ওরকম যেন দুর্নীতির কেউ না করে, আর কোথাও কিছু হলে যেন আমাদের পার্টি অফিসে জানায়, আমরা সেটাকে সিদ্ধান্ত সলভ করার চেষ্টা করব। এবং সব কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা রাখবো, সবাই যেন একসাথে চলে, TMCর মতো B টিম যেন কেউ না হয়ে যায়, এটাই আমার বার্তা। আমার নাম রাকিব, আমি পীরগাছা বুথের সভাপতি।